বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার পর যে দেশটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তা হল চীন। অর্থনৈতিক দিক দিয়ে যাকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, অথচ ৮০ দশকের আগে দেশটি ছিল দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী ১৯৮১ থেকে ২০১২ এই সময়ের মধ্যে চীন ৮০ কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করে এনেছে। ২০১২ থেকে ২০১৮ এই ৬ বছরে দেশটির দারিদ্রতার হার আরও ৬% কমেছে, অর্থাৎ ২০১৮ সালে দেশটির দারিদ্রতার হার ২% পৌঁছায়। তাহলে প্রশ্ন জাগে, গত ৩ যুগে চীন এমন কি করেছিল যাতে তারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হল? একসময়ের দরিদ্র দেশটি তাদের কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে প্রযুক্তির দৌড়ে এখন অনেক এগিয়ে। ইলেকট্রনিক্স সামগ্রী, মোবাইল ফোন ও এর অন্যান্য যন্ত্রাংশ আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আধুনিক চীন। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৮০০ কোটি মানুষের বসবাস এবং যাদের অধিকাংশের পোশাক সরবরাহ করছে চীন। বিশ্বে পোশাক রপ্তানিতে চীন প্রথম অবস্থানে রয়েছে। বিশ্বের সর্বমোট জাহাজের প্রায় ৫০% প্রস্তুত করছে তারা। এছাড়াও সিমেন্ট শিল্প থেকে শুরু করে নানা প্রকার কনস্ট্রাকশন শিল্পে সারা বিশ্বে রাজত্ব করছে আধুনিক চীন। অর্থনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী করতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় চীন। এজন্য ১২ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিল দেশটি। সরকারের বক্তব্য ছিল, এত ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে, কারণ চাকরি দেবার মতো ব্যবস্থা তখন তাদের হাতে ছিল না। তাই প্রথমে ছেলে মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলে। এরপর তারা সবাই নিজ নিজ বাড়িকে কারখানা হিসেবে তৈরি করে, কাজে লেগে পড়ে পরিবারের সবাই। এতে করে পণ্যের উৎপাদন খরচ কমে যায়, তাই সস্তায় পণ্য উৎপাদন করে এগিয়ে আছে চীন। পণ্যের উৎপাদন খরচ কম হওয়ায় বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কারখানা স্থাপন করতে শুরু করে চীনে। আইফোন থেকে শুরু করে আপনার হাতের দামি স্মার্টফোন কিংবা ফোনের কোনো না কোনো যন্ত্র চীনের তৈরি। স্মার্টফোন ইন্ডাস্ট্রির ৪৮% তাদের দখলে। পৃথিবীতে যে পরিমাণ স্মার্টফোন উৎপাদন করা হয় তার ৭০% চীন উৎপাদন করছে। এছাড়া বিশ্বের অনেক নামিদামি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও চীনে গাড়ি তৈরি করছে। যে কোনো পণ্যের কাঁচামাল উৎপাদনে চীন সবার থেকে এগিয়ে। সৌর বিদ্যুতের জন্য বিশ্বের যত সোলার প্যানেল ব্যবহার করা হয় তার প্রায় ৭০% চীনে উৎপাদন হয়। এছাড়া সিমেন্ট এবং সিরামিক শিল্পে পুরো বিশ্বে রাজত্ব করছে চীন। দেশটির এক সমীক্ষায় দেখা গেছে, যেখানে ভারত কিংবা বাংলাদেশের চেয়ে প্রতি ঘন্টায় ২৫ থেকে ৩০টি পণ্য বেশি উৎপাদন করার দক্ষতা রয়েছে তাদের। তাই পণ্যের দাম অনেকটা কমে দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। যেমন চীনা ফোন বাজারে আসার পরই কমতে থাকে দাম, তবে দামে কম হলেও পণ্যের মানে কোনো ধরনের ছাড় দেয় না তারা। বর্তমান বিশ্বের সবচাইতে বেশি বুলেট ট্রেন চীনে। কনস্ট্রাকশন দক্ষতার কারণে পৃথিবীর বিভিন্ন নির্মাণ কাজের দায়িত্ব আজ চীনের হাতে। বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ কাজও চীন করেছে। বর্তমানে পৃথিবীর বিদ্যুৎ চাহিদার ২৫% চীন একাই উৎপাদন করছে। বিশ্বের ৫০% কয়লা এবং স্টিল একাই উৎপাদন করছে চীন। পৃথিবীর ৩৫% আপেলও চীনই উৎপাদন করে। সোনা উৎপাদনেও সবার উপরে চীনারা। বিশ্বের ১৩% সোনা উৎপাদন করছে চীন। পৃথিবীর ৭০% খেলনা তৈরি করে চীন তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। ১৯৯০ সালে যেখানে বৈশ্বিক বাজারে চীনা পণ্যের পরিমাণ ছিল ৩%, সেটা আজ গিয়ে দাঁড়িয়েছে ১৭%। অর্থাৎ রপ্তানিতে পৃথিবীর ১ নম্বর দেশটির নাম চীন। চীনের উন্নতি করার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। ফলে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি সে দেশে তাদের কারখানা স্থাপন করার সাহস পাচ্ছে। দামে সস্তা হওয়ায় কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে চিকিৎসা খাতে এবং কারখানার বিভিন্ন যন্ত্রাংশ চীন থেকে আমদানি করা হয়। চীনের উন্নয়নের পেছনে আরও একটি বড় কারণ হলো তারা সবসময় নিজেদের পণ্য ব্যবহার করে। তারা ইউটিউব কিংবা ফেসবুক ব্যবহার করে না। চীনারা তাদের দেশের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। এছাড়া আমরা যে গুগলে সার্চ করে থাকি, চীনারা সেটি করে না, বরং তারা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। তারা মোটেও চায় না যে তাদের কোনো তথ্য ছড়িয়ে পড়ে অন্যান্য দেশের কোথাও চলে যাক।
পৃথিবীর সর্বাধুনিক সুবিধা সম্বলিত হাইওয়ে, ফ্লাইওভার, ব্রিজ চীনাদের রয়েছে। আর 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা তো আছেই, যেটা ব্যবসায়িক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, যা বিনিয়োগের ক্ষেত্রে চীনকে সব থেকে বেশি সাহায্য করেছে। একসময়ের দুর্বল দেশটি আজ সামরিক শক্তিতেও অনেক এগিয়ে। তাই তো সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র চীনের ভয়ে কাঁপছে। আমাদের ব্যবহারের বেশিরভাগ ইলেকট্রনিক সামগ্রী, মোবাইল, লাইট, ফ্যান, চার্জার ইত্যাদি পণ্য চীন থেকে আমদানি করা হয়। তাছাড়া খাদ্য সামগ্রীও রপ্তানি করছে দেশটি। চীনের এই সফলতার গল্পকে পুঁজি করে হয়তো কোনো একদিন অর্থনৈতিক উন্নয়নের শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। HM নাহিয়ান, বৈশাখী সংবাদ।